শুভেচ্ছা নিচ্ছি বিশ্ব সংবাদের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা, তেহরানের দেওয়া 5 শর্ত এবং ওয়াশিংটনের পাল্টা প্রস্তাব নিয়ে। পাশাপাশি থাকছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সর্বশেষ চিত্র। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিদিনের খবর সবার আগে পৌঁছে যায়। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে এবার সরব হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে 5টি শর্ত দিয়েছে ইরান। দেশটির কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ভবিষ্যতে আগ্রাসন চালানো হবে না এমন প্রতিশ্রুতি চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে কোনো বিধিনিষেধ থাকবে না এবং হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে। সেই সঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণও চেয়েছে ইরান। পাল্টা 15 দফা শান্তি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এরই মধ্যে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, কারণ প্রতিপক্ষের সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে মধ্যস্থতা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আশা প্রকাশ করেন, খুব দ্রুত একটি ইতিবাচক ফল দেখা যেতে পারে। ওয়াশিংটন তেহরান সমঝোতার আলোচনা ইরান বারবার ভুয়া খবর বলে উড়িয়ে দিলেও ট্রাম্প বলেই যাচ্ছেন, শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন। অন্যদিকে কয়েকটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, প্রকৃত শান্তি চুক্তির প্রস্তাব পেলে বিবেচনা করে দেখবে তেহরান। তবে কূটনীতিক আলোচনার মাঝেই যুদ্ধের প্রস্তুতিও থেমে নেই। পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছে, ইউএস আর্মির 82তম এয়ারবোন ডিভিশনের প্রায় 1000 খানেক আমেরিকান সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে। এই সেনা মোতায়েনকে বিশ্লেষকরা আলোচনার সময় সামরিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, ইরানের 5 শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা নামানো। এই দুই বিষয়ে যুক্তরাষ্ট্রের নমনীয়তা কতটা দেখা যাবে, সেটাই এখন প্রধান প্রশ্ন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের 15 দফা প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ ও আঞ্চলিক প্রভাব বিস্তারের নিয়ন্ত্রণ আরোপের শর্ত থাকতে পারে বলে ধারণা করছেন কূটনৈতিকরা। এখন দেখার বিষয়, তেহরানের 5 শর্ত ও ওয়াশিংটনের পাল্টা প্রস্তাব কোন বিন্দুতে এসে মিল খায়। আর সেনা মোতায়েনের মধ্য দিয়ে পেন্টাগন আলোচনার টেবিলে কতটা চাপ সৃষ্টি করতে চায়, সেটিও আগামী দিনের অন্যতম নির্ধারক বিষয়। আপনার মতামত জানান। ইরানের 5 শর্ত কি যুক্তিযুক্ত, নাকি যুক্তরাষ্ট্রের পাল্টা প্রস্তাবেই শেষ পর্যন্ত শান্তি স্থাপিত হবে? কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং যুদ্ধ পরিস্থিতির নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য একটি প্রতিবেদনে আবারও দেখা হবে। বিশ্ব সংবাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।